ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমার জিন্দেগিতে একটা ভালো কাজের কথা আমার মনে পড়েছে। রব, আমার মন বলছে এই কাজটা একমাত্র তোমার জন্য আমি করছি, পৃথিবীর কেউ আমাকে বাধা দিতে পারবে না। আয় আল্লাহ, আমার চাচাতো বোন যাকে আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে যার পিছনে লেগে আছি, যাকে একটা বার স্পর্শ করতে চাই, একটা বার আলিঙ্গন করতে চাই, আমি তার সঙ্গে জেনা করতে চাই, মেলামেশা করতে চাই, তার মতো সুন্দরী মেয়ে আর নাই। কিন্তু আল্লাহ, কোনোদিন তাকে আমার ভাগে নিয়ে আসতে পারলাম না, কোনোভাবে কথা বলে ফুসলাতে পারলাম না। আমার ওই চাচাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরে, তার স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে তার কি একটা বিপদ হয়েছে, তার সন্তান একটা হয়েছে, কিন্তু আমার মাথা থেকে তার চিন্তা যায় নাই। আমি তখনও সুযোগ খুঁজছিলাম, বোনকে যদি কোনোভাবে পাই তার সঙ্গে জেনা করব। আল্লাহ, বোন আমার কাছে কিছু ঋণের জন্য আসছিল। আমি বলছি, বোন রে, তুই যখন আমার কাছে ঋণ চাইছ, যা চাইবে তাই দিব, ঋণ না একেবারেই দিব। বিনিময়ে তোমার কাছ থেকে আমি পার্সোনাল কিছু সময় চাই, পার্সোনাল টাইম চাই। তুমি কি আমাকে একাকিত্বে নির্জনে আমাকে সময় দিতে পারবা? আয় আল্লাহ তাআলা, আমার বোন দেখেছি পৃথিবীতে এই মুহূর্তে টাকা ছাড়া তার সন্তান বাঁচবে না, তার পরিবার চলবে না। সে টাকার জন্য রাজি হয়ে গিয়েছে, আমি তাকে টাকা দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, আমি নির্ধারিত সময় আর দিন বলে দিলাম। নির্ধারিত সময়ে যখন সে যে ঘর বলেছে, আমি ঘরে পৌঁছে গেলাম। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি আমার বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহরে বলছে, আল্লাহ, পুরা জিন্দগি সতীত্বের হেফাজত করেছি, পুরা জিন্দগি নিজের চরিত্রের হেফাজত করেছি। আল্লাহ, আজ না আমি বড় বিপদগ্রস্ত। আল্লাহ, কিছু ঋণ আনবার কারণে ও আমার সাথে জেনা করতে চায়। আল্লাহ, আমার চরিত্র নষ্ট করে দিতে চায়। রব, তুমি কি পারো না তোমার একজন বান্দিকে হেফাজত করতে? রব, তুমি কি পারো না আমার চাচাতো ভাইয়ের দিল থেকে এই কুকর্মগুলাকে দূর করে তোমার দ্বীনের বুঝ দিতে? আল্লাহ, তার ভিতরে কি তোমার ভয় ঢুকাইয়া দিতে পারো না? আমি ঘরের ভিতরে গিয়ে আমার বোনের হাত ধরেছি। বোন ডাক দিয়া বলছে, বাইরে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি তোমার ভয় নাই? রব বলেছে, ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেই দিন আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে, ওই দিন তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। ও ভাই, তোর ভিতরে কি ভয় নাই? রব বলে দিয়েছে, ওই দিন যে অপকর্ম করবে, দুনিয়ার জমিনে যে গুনাহ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তার আমলনামা তার হাতে সোজা সোজা দিবেন না। হাতটাকে বুকের ভিতরে ঢুকাইয়া ভেঙ্গে পিছন দিকে দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন, গোলামের হাতে তার কিতাব আমলনামাটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, জীবনে যা করছো গোলাম, চলার পথে যা করছে, যে তোমার হাতে ধরাইয়া দিলাম, তুমি পড়ো। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ, ওর মুখটা চোখটা তো সামনের দিকে, ওর হাত যে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করলেন, আমলনামা তো পিছনে দিলেন, চেহারা সামন দিকে, আমলনামা পিছন দিকে, ও কেমনে দেখবে? আল্লাহ, আমলনামাকে ঘুরাইয়া সামনে নিয়ে আসবো। ও আমার ভাই, তুই শুন, আল্লাহ ডাক দিয়া বলবেন, না না, ওর আমলনামা সামনে আনা যাবে না, আমলনামা সামনে দেওয়া যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, তাইলে আমল পড়বে কেমনে? আল্লাহ বলবেন, শোনো ফেরেশতারা, ওর ঘাড় ধারে মটকাইয়া দাও।
ওর গাড়টারে মটকাইয়া পিছন দিকে করে দাও, চিৎকার করে যেন কানতে থাকে, চিৎকার করতে থাকে। ভাইরে, তোর হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করা হবে, এরপরে তোমার ঘাড়কে মটকাইয়া দেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধরো রে, ভালো করে ধরো, আর জাহান্নামের গরম শিকল দিয়া হাত পায়ে দড়ি লাগাও, অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। কেন রে ভাই তুই এই গুনার কাজ করে আমার সঙ্গে এত অপরাধ করবি? কেন রে ভাই তুই জাহান্নামের আগুনে জ্বলবি? ভাই তোর মনে কি আল্লাহর ভয় নাই? তোমার মনে কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? তোমার মনে কি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই? তুমি কেমনি আমার সঙ্গে ওই নাফরমানি করবা? আয় আল্লাহ, আমি তো গিয়েছিলাম জেনা করতে, যাকে আমার জীবন যৌবন দিয়ে স্বপ্নে দেখি, যাকে আমি স্বপ্নে লালন করি, পুরা জিন্দগি থেকে যাকে একটা মিনিট পেতে চাই, পুরা জিন্দগি ভর যাকে নিয়ে স্বপ্ন দেখছি, আমার ওই বোনকে আমার হাতের মুঠোয় পাইছি, শুধু তার হাত স্পর্শ করছি, আমি শুধু তার হাত ধরছি। ওই সময় বোন আমাকে এই ওয়াজ শোনাইয়া দিছে, আল্লাহ ওই দিন একাকিত্বে নির্জনে পৃথিবীর কোনো মানুষ নাই, একমাত্র আমার বোন আর আমি ছাড়া। ওই দিন আমি তো গিয়েছিলাম খারাপ কাজ করতে, কিন্তু বোনের 1 মিনিটের বক্তব্য শুনে তোমার ভয়ের কথা আমার ভিতরে ঢুকে গিয়েছিল। আমি আমার বোনের হাত ছেড়ে দিয়া ঘর থেকে বের হইয়া তোমাকে চিৎকার করে বলেছিলাম, আল্লাহ তোমাকে ভয় পাইছি, বোনের কোথায় হাত ছেড়ে দিয়েছি, আর জেনা করব না, এই বলে ঘর থেকে বের হয়েছিলাম, আর জিন্দেগিতে বোনের দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহ তাআলা, ওই দিন তো কোনো পুলিশ ছিল না, র্যাব ছিল না, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই কেউ ছিল না, একমাত্র তোমার কথা শুনে তোমার ভয় আমার দিলে ঢুকে গিয়েছিল। তুমি বলেছো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে তো ফিরে আসা লাগবে। ওই যে ভয় ঢুকে গিয়েছিল, ভয়ের কারণে আমি হাত ছেড়ে দিয়েছি। আল্লাহ ওই দিনের কাজটা যদি একমাত্র তোমার ভয়ে, তোমার ভালোবাসায় হয়ে থাকে, আজকের মতো বিপদ থেকে বাঁচাইয়া দাও। ওই গোলাম দোয়া করতে দেরি হয়েছে, ওই গর্তের উপর থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ অটোমেটিক সরে গিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন কি বলতে চাই। আল্লাহর গোলাম বুঝতে পেরেছে। এবার আপনারাও বুঝেন, জীবনে ভালো কাজ করলে রব কিন্তু ফিডব্যাক দিবে। আপনি আল্লাহর পক্ষ থেকে বারাকাত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কাজটা যদি হয় নির্বেজাল আল্লাহর জন্য, খালিস নিয়তি আল্লাহর জন্য যদি হয়, দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি পাবেন, আখিরাতেও রবের কাছ থেকে পুরস্কার পাবেন। ওই জন্য 2 হাত জোড় করে আপনাদেরকে বলি, প্রয়োজনে আপনাদের পায়ে ধরি বলি, বলেন যদি বাসায় গিয়া পায়ে ধরতে তাও ধরি। আল্লাহর ওয়াস্তে চলার পথে রবকে ভয় করা শিখুন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচান। যেই সন্তান পরিবার আত্মীয় স্বজনের জন্য এত কষ্ট করি, কিয়ামতের দিন কিন্তু কেউ আমার আপনার আশেপাশে থাকবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় একমাত্র নেক আমল তোমার আমার কল্যাণে আসবে। কথায় কথা চলে আসছে, মাঝখান দিয়ে বলে দেই, যদি আপনার জিন্দেগিতে দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করা শিখতে পারেন, কোরআন তিলাওয়াত করেন, শুধুমাত্র কোরআন তিলাওয়াত, এত ছোট্ট একটা আমলও যদি করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, পৃথিবীর জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াতকারী হয়, ওই কোরআন তেলাওয়াত তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ আর শাফাআত করা বন্ধ করবে না। সুবহানাল্লাহ পড়েন।